প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থী এবং এসএসসি পরীক্ষার্থীরা, তোমরা কি হায়ার ম্যাথে ভালো করতে চাও? হায়ার ম্যাথে A+ নিয়ে টেনশনে আছো? কোনো চিন্তা নেই। আজ আমরা তোমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ অধ্যায় শুরু করতে যাচ্ছি। সেটি হচ্ছে তোমাদের হায়ার ম্যাথের প্রথম অধ্যায়, অর্থাৎ সেট ফাংশন অধ্যায়টি। সেট ফাংশন অধ্যায়টি খুবই গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। এখান থেকে প্রতি বছর সৃজনশীল এসে থাকে। তোমরা অনেকেই এই চ্যাপ্টারটি কঠিন মনে করে বাদ দিয়ে থাকো, যার ফলে তোমরা এটি অ্যান্সার করো না। তো তোমরা যদি আমাদের এই ক্লাসগুলো ফলো করে থাকো, তাহলে হায়ার ম্যাথের এই চ্যাপ্টার নিয়ে তোমাদের কোনো টেনশন থাকবে না। চলো শুরু করি আমাদের প্রথম অধ্যায়ে। স্বাগত জানাচ্ছি সমাজ ম্যাথের নতুন ক্লাসে। আজকে প্রথম অধ্যায়ে আমরা শুরু করছি ক্লাস। তো আজ আমরা একটি সৃজনশীল সমাধান করব। চলো সমাধান করা শুরু করছি। আমরা যে সৃজনশীল সমাধান করতে যাচ্ছি আজকে, এটি উদ্দীপকে একটি ফাংশন দেওয়া আছে f(x) সমান 2x + 3/x - 2 একটি ফাংশন। তো এই ফাংশনটি ডোমেন নির্ণয় করতে বলা হয়েছে আমাদের ক নং প্রশ্নে। তো আমরা শুরু করছি। আমরা জানি ডোমেন মানে হচ্ছে কোনো একটি ফাংশন সংজ্ঞায়িত হওয়ার জন্য x এর যে মান থাকে, x এর মানের একটি ব্যবধি বা শর্ত, যার ফলে এই ফাংশনটি সংজ্ঞায়িত হবে। তো এখানে যদি ফাংশনটি ভগ্নাংশ আকারে থাকে, যেমন আমাদের এই ফাংশনটি ভগ্নাংশ আকারে আছে, তাহলে আমরা জানি যে কোনো ভগ্নাংশের হর যদি শূন্য হয়, তাহলে এই ফাংশনটি সংজ্ঞায়িত হবে না, অর্থাৎ বাস্তব মান পাওয়া যাবে না। তো এই ক্ষেত্রে আমরা ডোমেন নির্ণয় করব এই শর্তে যে এর হর অর্থাৎ x - 2 এটি নট ইকুয়াল 0 হবে। তাই আমরা লিখেছি যে ফাংশনটি সংজ্ঞায়িত হবে যদি ও কেবল যদি x - 2 নট ইকুয়াল 0 বা x নট ইকুয়াল -2 এর পাশে গিয়ে +2 হয়ে গিয়েছে, যে x নট ইকুয়াল 2 হয়, তার মানে x এর মান 2 ছাড়া যে কোনো মানের জন্য এই ফাংশনটি সংজ্ঞায়িত। এই কারণে আমরা এই ডোমেন লিখেছি r অর্থাৎ সকল বাস্তব সংখ্যা মাইনাস এই 2, তাহলে r - 2 এটি হচ্ছে এই ফাংশনটির ডোমেন। এই হচ্ছে আমাদের ক নং প্রশ্নের সমাধান। এবার যাচ্ছি খ এর সমাধানে। খতে বলা হয়েছে f(x) ফাংশনটি একক কিনা যাচাই করো। এটি যাচাই করার জন্য আমাদেরকে দুটি মান ধরতে হবে। আমরা দুটি মান ধরে নিলাম যে x1 এবং x2, যা ডোম f থেকে এসেছে। তাই আমরা লিখেছি x1, x2 belongs to ডোম f। তো এখন আমাদের দেখতে হবে যে এই x1 x2 যদি আমরা এই ফাংশনে বসিয়ে যে ফাংশন পাবো, অর্থাৎ f(x1) আর f(x2), তো এই দুটি যদি সমান হয়, এই দুটি ফাংশন সমান থেকে যদি আমরা এটা আনতে পারি যে x1 সমান x2, তাহলে এই ফাংশনটি একক ফাংশন হবে। অর্থাৎ f(x) ফাংশনটি একক হবে যদিও কেবল যদি f(x1) = f(x2) হলে x1 সমান x2 হয় তাহলে। তো এই কারণে আমরা শুরুতে লিখেছি যে f(x1) সমান f(x2). এরপর আমরা f(x) ফাংশন অনুযায়ী f(x1) ফাংশন আর f(x2) ফাংশনটি লিখেছি। এবারে আমরা এটি ক্যালকুলেশন করে এখান থেকে x1 সমান x2 দেখাবো, যার ফলে আমরা এখানে আড়াআড়ি গুণ করেছি। প্রথম ভগ্নাংশের লবের সাথে দ্বিতীয় ভগ্নাংশের হর গুণ করেছি, গুণফল এটি, এবং প্রথম ভগ্নাংশের হরের সাথে দ্বিতীয় ভগ্নাংশের লব গুণ করেছি, গুণফল এটি। তো আমরা দেখতে পাচ্ছি উভয় পক্ষে 2x1 x2 2x1 x2 আছে, বাদ দিয়ে দিয়েছি। -6 আছে, বাদ দিয়ে দিয়েছি। বাদ দেওয়ার পরে আমরা x1 যুক্ত যে পদগুলো, এগুলো বাম পাশে রেখেছি, আর x2 যুক্ত পদগুলো ডান পাশে নিয়ে গিয়েছি। এবার দেখতে পাচ্ছি এখান থেকে আমরা পেয়েছি -7x1 আর এখান থেকে পেয়েছি -7x2। তো তাহলে আমরা যদি উভয় পক্ষ থেকে -7 বাদ দেই, আমরা পাচ্ছি x1 সমান x2, যা আমাদের শর্তে বলা ছিল যে যদি x1 সমান x2 হয়, তাহলে ফাংশনটি একক ফাংশন হবে। তাই আমরা লিখেছি যে f(x) ফাংশনটি একটি একক ফাংশন। এই হচ্ছে আমাদের খ নং এর সমাধান। এবার শুরু করছি আজকের গ নং প্রশ্নের সমাধান। গ নং প্রশ্নে বলা হয়েছে f(x) = 3x হলে x এর মান কত? এই ক্ষেত্রে আমরা শুরুতেই আগে f(x) অর্থাৎ f(x) ফাংশনটির বিপরীত ফাংশন নির্ণয় করব। আমরা ধরে নিলাম f(x) ফাংশনটি হচ্ছে p। তো এখান থেকে যদি আমরা x রেখে দেই, f(1) ওই পাশে গিয়ে এটি p এর সাথে যুক্ত হয়ে f(p) হয়ে যাবে। তাহলে আমরা f(x) ফাংশন থেকে f(p) বের করলাম, x এর পরিবর্তে p বসিয়ে দিয়েছি, এটি x সমান এটা আমরা পেয়েছি। এখন আমরা টার্গেট হচ্ছে এখান থেকে p এর মান নির্ণয় করা। p এর যে মান আসবে এটি হচ্ছে আমাদের f(x) অর্থাৎ f(x) ফাংশনটির বিপরীত ফাংশন। তো আমরা প্রথমে আড়াআড়ি গুণ করেছি। গুণ করার পরে যে সকল পদে p রয়েছে, p গুলোকে একপাশে এনেছি, বাকিগুলোকে ওই পাশে নিয়েছি। p কমন নিয়ে আমরা পেয়েছি x - 2, x - 2 গুণ আকারে আছে, তো এর পাশে গেলে এটি ভাগ হয়ে যায়, তাহলে আমরা পেয়ে গেলাম 2x + 3/x - 2। তাহলে p এর যে মান আমরা পেয়েছি এটি হচ্ছে f(x). তো এবারে প্রশ্ন মতে আমাদের শর্তে দেওয়া ছিল f(x) = 3x, আমরা লিখেছি f(x) এর মান বসিয়েছি। মান বসানোর পর আবার আমরা আড়াআড়ি গুণ করে ক্যালকুলেশন করেছি। করার পরে আমরা যে রাশি পেয়েছি এর যে মিডল টার্ম ফ্যাক্টর যায় 3 3 9, অর্থাৎ আমরা 9 কে 9 গুণ করে যে 9 থেকে 1 গেলে 8 পাই, সেটা ব্যবহার করেছি -9x + x। তো এখান থেকে কমন 3x কমন নিয়ে আমরা পেয়েছি x - 3
প্লাস এখান থেকে কোনো কিছু কমন যায় না, তাই 1 কমন নিয়েছি। 1 কমন নিলে পাওয়া যায় x - 3, x - 3 কমন নিলে পাই 3x + 1। তো এবারে এটি সমান 0 অথবা এটি সমান 0, এখান থেকে আমরা পেয়েছি x এর মান 3 এবং x এর মান -1/3। এই হচ্ছে x এর মান অর্থাৎ গ নং এর সমাধান। প্রিয় শিক্ষার্থীরা, আজ আমরা প্রথম অধ্যায়ের একটি সৃজনশীল সমাধান করলাম। ইনশাআল্লাহ আমরা পরবর্তী ক্লাসে এই ফাংশন অধ্যায়টির আরও একটি সৃজনশীল সমাধান করব। সেই পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, সমস্ত ম্যাথকার সাথে থেকো। আমাদের চ্যানেলে তোমরা যদি এখন সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করবে, অথবা আমাদের ফেসবুক পেজে যদি তোমরা ফলো না করে থাকো অবশ্যই ফলো করবে নতুন ক্লাস পাওয়ার জন্য। সবাই ভালো থেকো, ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী ক্লাসে। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।